An interactive discussion meet titled Vartalaf was organized by Press Information Bureau at the Agartala Press Club to deliberate on the developmental initiatives and achievements under the leadership of PM Modi over the last 12 years. The event served as a major interactive platform for journalists and regional leaders. The discussion circle featured prominent figures from both the state's political arena and media fraternity. Key attendees included MP Rajiv Bhattacharjee and Pranab Sarkar, president of the Agartala Press Club. প্রচলনের মাধ্যমে আমাদের দিনব্যাপী বার্তালাপ কর্মসূচি উদ্বোধন করছেন। প্রদীপ প্রজ্বলন সে আলোর পথে আমাদের চলা অসতোমা সত্যময় তমসোমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম কর অমৃতম কর অসৎ থেকে সতে অন্ধকার থেকে আলোতে এবং মৃত্যু থেকে জীবনের পথে চলা আমাদের অতিথিদের স্মারক উপহার দিচ্ছেন। দিশা দেখানোর ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছে। আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। এই 12 বছরে আমরা যা জিনিস আমরা উপলব্ধি করতে পেরেছি, দেশের সুরক্ষার ক্ষেত্রেও আমাদের দেশ এখন মাথা উঁচু করে সমস্ত জায়গায় আমাদের মাথা উঁচু করে আমাদের দেশের প্রধানমন্ত্রী ভারতবর্ষকে পৌঁছে দিয়েছে। আমার একটা গান মনে পড়ে অতুল প্রসাদ সেনের, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন হল। সেই লক্ষ্যমাত্রাকে অর্জন করার জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কাজ করছে। আমরা দেখেছি মেক ইন ইন্ডিয়া ভোকাল ফর লোকাল স্লোগান, এই স্লোগানটাকে বাস্তবে রূপ দেওয়া এবং সত্যিকার অর্থে আজকে আমরা যে আমাদের অর্থনৈতিক বুনিয়াদ, আজকে দেশ কেন সমৃদ্ধশালী হবে, দেশের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সেই সংকল্প নিয়ে কাজ করা। বাস্তবিক অক্ষরে মোদীজি একজন গুজরাটি, আর আমি দেখেছি যে আমার সঙ্গে একমত হবেন কিনা জানি না, যে গুজরাটিরা সবসময় ট্রেডিং এ বিশ্বাস করে, অর্থাৎ বিজনেস। আমরা হয়তো প্রথম দিক থেকে হয়তো চিন্তা ভাবনা করছিলাম যে মোদীজি কি করছে, কিন্তু আজকে তা বাস্তবে প্রতিফলিত হচ্ছে। একটা দেশের সমৃদ্ধশালী করা, সুরক্ষিত রাখা, তার মূল স্তম্ভ হলো যে অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করা। এবং আজকে আমরা দেখেছি পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধ চলছিল এবং তার বুনিয়াদ মানে কেন আজকে পাকিস্তান মাথা নত করতে হয়েছে, তার একটাই কারণ হচ্ছে যে ভারতবর্ষের যে শক্তি, ভারতবর্ষের সামরিক শক্তি তো আছেই, তার পাশাপাশি যে অর্থনৈতিক বুনিয়াদ এত শক্তিশালী যে সেই সময় মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী একবারও কোনো ঘাবড়ান। এই অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের মোদীজি আমাদের কি কাজ করেছে তার প্রতিফলন আমি একটা রাখছি, কারণ পরবর্তী সময়ে দিগ্গজরা আছেন, ওনারা হয়তো আরো বিশদভাবে আলোচনা করতে পারবেন আমার থেকে বেশি। তো কাজে আমি ছোট্ট করে দুই একটা উদাহরণ আপনাদের তুলে ধরছি। দেখুন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম যে প্রকল্পটা নিয়েছেন, লালকেল্লায় দাঁড়িয়ে উনি ঘোষণা করেছেন যে প্রত্যেক গরিবদের ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে এবং ব্যাংক অফিসারদের বললেন যে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, গরিবদের ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, গরিবদেরকে ব্যাংকমুখী করতে হবে। আমিও তখন বিচলিত হয়েছিলাম যে আরে মোদীজি क्या करने वाला है, গরিবদের ব্যাংক অ্যাকাউন্ট করবে, গরিবদের কাছে টাকা কোথায়? মোদীজি বলছেন যে না, জিরো ব্যালেন্সে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, তাদের কোনো টাকার দরকার নেই, তারা জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট করবে। ডিজিটাল না, বলা হয়েছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা নিয়ে বলার জন্য। তো আরেকটা দেওয়া হয়েছিল যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, এটা দেবাশিস বাবু বিস্তারিত বলেছেন এবং এটাতে আর বলার কিছু নেই। তবে আমি শুধু একটা ডাটা দিতে পারি এটাতে, সেটা হলো স্টেটের ডাটাটা আমি দিতে পারি। ডাইরেক্ট অনলাইনে পোর্টালের মাধ্যমে এটার জন্য আপনারা আবেদন করতে পারেন। আমি আর বিশেষ কিছু বলবো না, সবাই বিস্তারিত বলেছেন, এখন প্রায় শেষ। আর মুদ্রা যোজনা সম্পর্কে আমাকে যেটা বলতে বলা হয়েছিল,
মুদ্রা যোজনাতে এর বাইরে কিছু নেই। যদি আপনাদের কোনো কোয়েরি থাকে মুদ্রা যোজনা নিয়ে ডিটেলস আপনারা বলতে পারেন, আমি আপনাদের উত্তরও দিতে পারি, কোনো অসুবিধা নেই। কারণ মুদ্রা যোজনাটা ইউনিক স্কিম, আপনারা আশা করি আপনারা সবাই এটাতে বুঝতে পেরেছেন যে মুদ্রা যোজনা আসলে কি। আর যদি আপনারা কোথাও কোনো যদি কোয়ারির দরকার হয় আপনারা এটা আমাকে জিজ্ঞেস করলে আমি এটা আপনাকে উত্তর দিতে পারবো। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, আপনাকে আনুষ্ঠানিক মাননীয় কর্ণধার শ্রী প্রণব সরকার মহোদয়, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাচ্ছি ডক্টর রতন দেব মহোদয়, আপনাদের স্বাগত জানানোর একই সঙ্গে যারা দর্শক আসনে আছেন। আমি প্রথমেই Reporter Pranav from Agartala, Chini Khorang.